আমি আজকে তৈরি করলাম কই মাছের পাতুরি। সেটা কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। আমি প্রথমে সর্ষেটা বেটে নেব। এতে আমি দিয়ে দিলাম কিছু সাদা শস্য আর কিছু লাল শস্য দিয়ে এটা আমি আগে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব। যে আমার শস্যটা কেমন গুঁড়ো হয়ে গেছে, সুন্দর গুঁড়ো হয়ে গেছে। গুঁড়া সরিষার ভিতরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। যেহেতু আমার 5-6টা মাছ এটুকু লাগবে, এর ভিতরে সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে আবার আমি ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিই। যে আমি শস্য দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, হলুদ, মতো জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম রসুনের পেস্ট। লবণটা আন্দাজ মতোই দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর এর ভিতরে দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেলের একটা ঝাঁজ আসবে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এবার এই যে মশলাটা মিশিয়ে নিলাম এটা এই কই মাছের ভিতরে দিয়ে দেব। এবার আমি এটা মাছের সাথে ভালো করে মেশাবো। আমি এই যে মশলার সাথে মাছগুলা সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে আমি পাতার ভিতরে দিয়ে কোট করে নেব। আমি এই যে আগে থেকেই লাউয়ের পাতা গরম পানির ভিতরে ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরাও এইভাবে ভালো করে ধুয়ে নিবা। এই যে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে এবার আমি পাতুরিটা তৈরি করব। প্রথমে একটা এইভাবে লাউ পাতা দিয়ে দিলাম, তার সাথে আরেকটা লাউ পাতা দিয়ে দেবো। এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। এবার আমি এর ভিতরে এক পিস করে মশলা সহ মাছ বসিয়ে দেব। এই মশলাটাই তো ভাপে সিদ্ধ হবে, মশলাটা খেতেই বেশি টেস্ট লাগবে। সাথে দিয়ে দিলাম এক পিস কাঁচা মরিচ। এবার এটা আমি এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নিয়ে আমি এইভাবে সবগুলা তৈরি করে নেব। আমি এইভাবে রেখে দেব। এই যে আমার তৈরি হয়ে গেছে, রেডি করে নিলাম। 4 পিসই আমি লাউয়ের পাতার ভিতরে মাছগুলা দিয়ে আগে রেডি করে নিলাম। তোমরা সুতা দিয়ে বেঁধেও দিতে পারো, আবার না দিলেও হয়। আমি সুতা দিয়ে বাঁধে নিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। এবার চুলাতে আমি তেল দিয়ে দেব কড়াইতে, অল্প করে তেল দেবো। এটা খুব বেশি তেল দেওয়া যাবে না, আর অল্প আঁচে ভাজতে হবে। নিচের দিকে দেব, উল্টে সাইডটা। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, ঢেকে দিয়ে আস্তে আস্তে ভাজবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। 10 মিনিট পরে এসে এই যে উল্টিয়ে দেবো। এগুলা এই যে দেখে কি সুন্দর হচ্ছে। এটা সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল আমার কই মাছের পাতুরি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এটা 2 রকম করেও খাওয়া যায়। এবার তোমরা যদি এই পাতাটা মশলার সাথে একটু ভর্তা করে নাও, নিয়ে মাছটা ভেঙে ভেঙে খাও, তাহলে আরও সুন্দর লাগবে। আবার তোমরা এমনি মাছের ভাতের সাথেই খেতে পারো।